পরিবর্তন জীবনের নিয়ম। এই পরিবর্তনের ঠেলায় নিজেকে এতটাই পরিবর্তন করে ফেলবেন না যাতে মনুষ্যত্বটাই হারিয়ে যায়। প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে কিছু অ্যাক্সিডেন্টের ছবি, কিছু মর্মান্তিক দৃশ্য আমাদের সামনে এসে পড়ে। সবথেকে পড়ে আর যে যারা এগুলো শেয়ার করেন তারা আশা করেন যে লক্ষ লক্ষ শেয়ার হোক, হাজার হাজার শেয়ার হোক, লাইকস দিক মানুষ, কমেন্ট পড়ুক, তার মানে এগুলোর মাধ্যমে আমাদের প্রোফাইলটার রিচটা ডাউন হয়ে যায়। কিন্তু এগুলো করতে গিয়ে নিজের মনুষ্যত্বকে আপনি কোথাও হারিয়ে ফেলছেন না? আপনি এতটাই পরিবর্তন হয়ে যাচ্ছেন যে মানুষ একটা যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই অ্যাক্সিডেন্ট জায়গায় দাঁড়িয়ে আপনি দিব্যি তার ছবি তুলে ফেলছেন। ছবি তুলে ফেলে নিজেকে মানুষ প্রমাণ করবেন না। কারণ কি বলুন তো, যে ব্যক্তিটি অ্যাক্সিডেন্ট হয়েছে তার একটা শুশ্রূষার প্রয়োজন। আপনি যদি তৎক্ষণাৎ তাকে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যান বা কোনো জায়গায় যেখানে যার শুশ্রূষা হতে পারে, হয়তো তার প্রাণটা বেঁচে যাবে। যে মানুষটা অ্যাক্সিডেন্ট স্থলে পড়ে আছেন সেও কারোর সন্তান, কারোর বাবা, হয়তো কারোর ভাই, হয়তো কারোর ছেলে, এমনও হতে পারে, কারোর হাজব্যান্ড, এমনও হতে পারে। আপনার প্রচেষ্টায় তার জীবনটা বাঁচবে, অথচ আপনি কি করছেন? দিব্যি ওটাকে ওখানে দাঁড়িয়ে, ঘটনাস্থলে দাঁড়িয়ে আপনারা দিব্যি ছবি তুলে সেটাকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। না কে পোস্ট করেছে, অমুক পোস্ট করেছে, কে ফার্স্টে দেখেছি, কে ফার্স্টে পোস্ট করবে, এই নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি যে দুর্ঘটনা কিন্তু আপনি আমি কাউকে ভেদাভেদ করে আসবে না। আপনারও যেমন সমস্যা হতে পারে, আমারও সমস্যা হতে পারে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো দিন সব কিছু হতে পারে। এতটা অমানবিক হবেন না যাতে মানুষটার প্রাণ চলে যায়। নিজেরা ভিডিও করার নেশায় মত্ত হয়ে মানুষটার প্রাণের সাথে ইয়ে করবে না। কাল যদি ওই মানুষটার জায়গায় আপনি হন, তখনও কিন্তু একইভাবে প্রাণ যাবে। তখনও কিন্তু আপনি দেখবেন যে আপনার পরিবারের লোকরা কীভাবে কষ্ট পাচ্ছে। এই এতটা পরিবর্তন বোধহয় ঠিক নয়। সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু শেয়ার করার একটা হিড়িক যেমন পড়ে গেছে, মানুষ তাই করছেন, যা পারছেন তাই করছেন। কি খাচ্ছেন সমস্ত তথ্য তুলে দিচ্ছেন অন্য লোকের হাতে, তাতে তো তারা নিজেদের ক্ষতি করছেন। সেগুলো আমি ছেড়ে দিলাম। কিন্তু এই অ্যাক্সিডেন্টের মতো বা দুর্ঘটনা, অন্য কিছু মর্মান্তিক কিছু যখন আপনারা ভিডিও করছেন, সেই ভিডিও করার মোমেন্টে ভিডিওটা না করে তাকে আপনারা যদি সঠিক শুশ্রূষার জায়গায় পৌঁছে দেন, তাহলে কিন্তু তার প্রাণটা বাঁচে। হয়তো যে মানুষটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছেন তার সাথেও অনেক মানুষের প্রাণ জড়িত আছে, তার পরিবারের লোকজন আছে। এটা একটুখানি ভাবুন। অমানবিক হওয়া এতটাও বোধহয় ভালো না যেখানে মানুষের জীবনকে বাজি রাখতে হয়। সোশ্যাল মিডিয়া ছেড়ে কটা লাইক, কটা কমেন্ট পেয়ে কিন্তু আপনার কিছু হবে না, কিন্তু ওই মানুষটা যদি আপনার জন্য বেঁচে যায়, সে কিন্তু আপনার জন্য চিরকৃতজ্ঞ থাকবে। তাই নিজের মনুষ্যত্বকে বজায় রাখুন। মানুষ হয়েছেন, সমস্ত প্রাণীরা তারা নিজের কথাগুলো বলতে পারে না, মানুষকে বোঝাতে পারে না। কারণ কি? তাদের মধ্যে তাদের বাক শক্তিটা নেই, তারা কথা বলতে পারে না। আমরা যখন বলতে পারি, আমরা বোঝাতে পারি, তাহলে মানুষের মতনই কাজ করুন। আপনার আর অন্য জানোয়ারের মধ্যে যদি কোনো পার্থক্য নাই বা থাকলো, তাহলে আপনাকে মানুষ বলার তো মনে হয় না কোনো। আর এই সব জিনিসগুলো আপনারা করবেন না, যেই করুক না কেন। এটা আপনি বলবেন যে শিক্ষিত মানুষ করছে না, অশিক্ষিত করছে, যেই করুক। শিক্ষিত অশিক্ষিত বলে না, মনুষ্যত্ব সবার মধ্যেই থাকে। একটা মানুষকে দেখে মায়া দেওয়া যায়, একটা কোনো জিনিস মর্মান্তিক কিছু হলে যে মানুষের ভিতর থেকে একটা কষ্ট আসে যে সত্যিই তো এই জায়গাটাতে আমিও থাকতে পারতাম। আপনারা সেটা ভাবছেন না, আপনারা যা ইচ্ছে তাই করছেন সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য। এসব বন্ধ করে দিয়ে মানবিক হন, মানুষকে তার সঠিক জায়গায় পৌঁছে দিন। ভিডিও কে করলো, আপনি যদি কোনো ভালো কাজ করেন, অটোমেটিক্যালি আপনার কথা সবাই শেয়ার করবে। যিনি আপনার দ্বারা প্রাণে বাঁচলেন, তিনি অবশ্যই বলবেন সবাইকে যে আপনি কী তার জন্য করেছেন। তার জন্য আপনাকে ভিডিও করে যে আপনার প্রোফাইল থেকে ছাড়তে হবে এমন কিছু না। তাই বলবো, মানবিক হন, সবাই ভালো থাকুন। সবার প্রাণের দাম আছে, আপনারও যারা প্রাণের দাম আছে, সবারই তাই আছে। আপনার আজকে হয়নি, অন্যের হয়েছে, আপনি তাই দাঁড়িয়ে তার ভিডিও করছেন, কিন্তু কালকে ওই জায়গায় কিন্তু আপনিও থাকতে পারেন। তাই মনে করুন যে সবাই বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না, সবার জন্যই আসে। তাই বলবো যে একে অপরের পাশে থাকুন। এটাকে হাস্যকর বিষয় বা শেয়ার করার বিষয় না। আপনি শেয়ার করলে কিন্তু তার প্রাণটা বাঁচবে না। আপনি প্রাণটা বাঁচালে কিন্তু উনিই নিজের মুখ থেকে আপনার কথা শেয়ার করবেন সবাইকে। এটুকু, যেটুকু আমি দেখি, যেটুকু আমার মনের কথা সেটুকুই বলি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নাম প্রতিদিনের কথা। যদি আমার কথাগুলো সত্যি আপনাদের মনে হয় যে ভালো লাগছে বা আমি সঠিক কিছু বলতে পারছি, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটাকে করবেন যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই। আর সবাই ভালো থাকবেন আর একটুখানি মানবিক হবেন, কারণ বিপদ তো কখনো বলে কয়ে আসে না, যখন তখন সবার আসতে পারে। আপনার আমরা সবাই যাতে ভালো থাকি, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আপনারাও সবাই ভালো থাকবেন আর একটু মানবিক হবেন। নমস্কার।